আমার সামনেই থাকতে হবে, আমার সামনেই বসে থাকতে হবে। আলুগুলো কেটে নিই, ফাইবার এইসব ওটস ফোটস দিয়ে গিয়ে এই সমস্ত ভুলভালুকে বোঝাতে হবে, প্রণাম করে, তাই তো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন 12টা বেজে গেছে। সকাল থেকে ব্লগটা শুরু করবো বলে আর শুরু করতে পারিনি গো। ব্রেকফাস্ট বানালাম, তারপর খাওয়া দাওয়া করলাম, করে স্নানটা সেরে নিলাম। বরফির কিছু কাচাকুচি ছিল সেগুলো করে নিলাম। রোজ দিনই থাকে, বরফি আসার পর রোজ দিনই কাচাকুচি করতে হয়, একটা বড় দায়িত্ব। আজকে তো বুধবার, আর আজকে ডেট হচ্ছে 6 তারিখ, 6 নভেম্বর। ভাতের জন্য চাল আর জল রেডি করে দিচ্ছি। বরফি চেঁচাচ্ছে, ওকে আবিরের কাছে রেখে আসলাম, কারণ আমি একটু বাজারে যাব, একটু মাছ আনতে যাবো। তবে 12টা বেজে গেছে তো জানি না ভালো মাছ পাবো কিনা। আরে সকালবেলা বেরোনোই হয় না, সকালবেলা কিছুতেই বাজারে বেরোতে পারছি না, নানান কাজে সেই দেরি হয়ে যাচ্ছে, স্নান টান করে দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে যখন আবির পুজো করবে, আমার আর পুজোর দায়িত্বটা নেই, তাই আমি একটু বাজার থেকে ঘুরে আসি। সমানই চেঁচিয়ে যাচ্ছে, এত ডাকাডাকি কেন করছে জানো? ওকে সবসময় আমার সামনেই থাকতে হবে, আমার সামনেই বসে থাকতে হবে ওকে। ও এখান থেকে নড়বে না, এই লিভিং রুম থেকে এক পাও নড়বে না আর কি। ভাতের জন্য চাল আর জলটা রেডি করে দিলাম, আর রাস্তায় বেরিয়ে আবিরকে ফোন করে দেবো, তাহলে ও গ্যাসটা অন করে দেবে আর কি। আমি বসেই যাচ্ছি, আবিরের এখন মিটিং চলছে, ভাতটা বেশি ফুটে গিয়ে পায়েস হয়ে যাবে। চলো এবার বাজারে যাই। আমি চলে এসেছি, আর বরফি খুব চেঁচামেচি শুরু করেছে। মা না থাকলেও কোনো অসুবিধা নেই, আবির না থাকলেও কোনো অসুবিধা নেই, ওরা বাজারে গেলে কোনো অসুবিধা নেই, কোনো চেঁচামেচি নেই। আমাকে বাড়ি থেকে বেরোনো যাবে না, আমি একটু বেরোলেই ও সেই চেঁচামেচি শুরু করে, কারোর কাছে থাকবে না, সব সময় আমার চোখে চোখে থাকতে হবে ওকে। আবির তো সবজি বাজারটা করে নিয়ে আসে, কিন্তু মাছটাও ঠিকঠাক কিনতে পারে না, তার জন্যই বেরোতে হয়। যাবে বরুণ দা? চলো, যাই হোক, ব্লগটা শুরু করছি এখন থেকেই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। তো বাজারে তো এসে গেছি, ব্লগের শুরুটা কি করলাম, করিনি, ভুলে গেছি। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা, আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। এবার দেখি মাছ পাই কিনা, মাছের দোকান সব বন্ধ করে দিচ্ছে। চলো, তো মাছ নিতে এসে মাছ তো পেলাম না, সব দোকানপাট বসাতে শুরু করেছিল। মাছের দোকানে মাছ ছিল, বড় বড় মাছগুলো ছিল। আসলে আমি এই ছোট, ওই আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই ছোটো মাছগুলো, ওগুলো নেওয়ার জন্যই এসেছিলাম। ওগুলো সকালবেলার দিকে আসলেই পাওয়া যায়, আর আমার তো সকালবেলায় বেরোনোই হচ্ছে না আর কি। আর একটু আগে আবির ফোন করেছিল, তখনও দেখছি যে বরফি খুব চেঁচাচ্ছে। মাছ তো নেওয়া হলো না, উল্টো পাল্টা জিনিস কিনে নিয়ে বাড়ি যাচ্ছে আর কি। এই যে এখানে মোড়ে ঢুকেছিলাম, যত সব ছোটোর ফুটোর জিনিস খাওয়ার, পাস্তা, পেরি পেরি পাস্তা, শেজওয়ান সস, চকলেট, প্রচুর চকলেট কিনে নিয়ে যাচ্ছি। আবির দেখলেই আমাকে এখন বকাবকি শুরু করবে। ভালো চকলেট নিয়েছে, হেলদি। দেখলাম যে মোড়ে অনেক নতুন নতুন হেলদি চকলেটগুলো এসছে, ওই ড্রাই ফ্রুটসের ওপরে আর কি, প্রোটিন, ফাইবার, এইসব ওটস ফোটস দিয়ে গিয়ে এই সমস্ত ভুলভালুকে বোঝাতে হবে যে এগুলো খেলে এনার্জি আসবে, শরীর ভালো থাকবে, এই সমস্ত ভুংচাং দিতে হবে, গল্প দিতে হবে। নাহলে বলবে তুমি এতগুলো চকলেট কিনে নিয়ে আসছো, এতগুলো চকলেট কিনে নিয়ে এসেছো, এই করতে গেছিলে বাজারে। তো বাড়ি পৌঁছোই, দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাড়ি তো এসে গেছি, এবার বসছি, দেখা মাত্রই চেঁচাবে। এবার দেখো কোথায় গেছিলে আমাকে না নিয়ে। দেরি আর করবো না, তাড়াতাড়ি গিয়ে আলুগুলো কেটে নিই, তারপরে রান্নাবান্না শুরু করি আর কি। বেলা তো বেশ হয়েই গেল, তো আমি আগে আলুগুলো কেটে নিই, দিয়ে একটা তরকারি বসিয়ে দিই। চ্যানেল যারা নতুন আছে, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করে নিও কিন্তু। ভাতটাও হয়ে গেছে, আবিরকে ফোন করে রাস্তায় বলে দিয়েছিলাম যে ভাতটা একটু বসিয়ে দিই। তো ভাতটাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে মায়ের একটা সব রকম সবজি দিয়ে মাছের ঝোল, গাজর, কী কী আছে বলো তো, গাজর, আলু, কাঁচকলা, পটল,
মাছটা ভেজে রেখেছি, কালকে সকালবেলায় যাবো, বুঝলে, না হলে ওই ছোটো মাছটা পাবো না। কি যেন নাম, বেশ কাশকি মাছ না কি বলে, তোমরা কি জানো? ওই মাছটা খেতে ভীষণ ভালো, কাঁটাও থাকে না, আবিরও খেতে পারে, সেই জন্য ওটাই আনতে গেছিলাম। বেলা হয়ে গেছে, ছোটো মাছ পেলাম না, কাল সকালবেলায় যাবো, দেখি কাল যদি পাওয়া যায়। এমনি কুচো মাছ ছিল, ওই মোরলা মাছ, পুঁটি মাছ, ওটা নিলাম না, জানি তো আবির খাবে না, তাই যে মাছটা আমরা সবাই খেতে পারবো সেই মাছটাই নিয়ে আসবো আর কি, তাহলে ওরও ছোটো মাছ খাওয়া হবে। তো মায়ের জন্য বললাম মাছের ঝোল, আর আবির, আমার, বরফির, আমাদের তিনজনের হচ্ছে চিকেন স্টু, তবে বরফিরটা আলাদা করে, কারণ ওর নুন মশলা ছাড়া, আর হয়েছে বাঁধাকপির তরকারি। তো সব কিছু একটু করে নিলাম, বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা হলেই আজকের দুপুরে রান্নাবান্না, এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট। তবে রাতেও আমাদের এই মেনু, রাতেও আমরা এটাই খাবো। বলছি এখন খেলা করছে পাপার সাথে। আবির, অনেক হয়েছে খেলা, এবার স্নান করবে, যাও ঠাকুরকে পুজোটা করে, ও নিজের মতো খেলবে, ছেড়ে দাও ওকে। তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করলাম, তারপরে তাড়াতাড়ি করে আমি আগে খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, স্নান করে বাজারে গেছিলাম, তো সেই জন্যই খিদেটা পেয়ে গেছিলো আর কি। আমার আবার কি বলতো, স্নান করার পর আমি বেশিক্ষণ ওয়েট করতে পারি না, খিদে পেয়ে যায়, যথারীতি ভিডিও করতে ভুলে গেছি। সবাই মিলে বসে টিভি দেখছিলাম আর ঠাকুরের প্রসাদগুলো খেলাম, ঠাকুরের প্রসাদ একটু খেলাম, বরফিও একটু আপেল খেলো, দিয়ে এবার শুয়ে পড়েছে। তো এখন না ঘড়িতে বাজে হচ্ছে 4:30, এখন 4:30 বাজে। এবার যাচ্ছি একটু ঘুম দেবো, ঘুম দেওয়ার পর বরফির মতো এনার্জি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো টাটা। A few moments later. এখানে পাপা আর মেয়ের পড়াশোনা চলছে, মনোযোগ সহকারে মেয়ে এখন, এই দেখো আমার দিকে তাকালেই গন্ডগোল। আমার দিকে তাকাবে কেন? এটাই তোমার ট্রেনিং হচ্ছে? বরফি এখন ট্রেন্ড হচ্ছে, পড়াশোনা করছে, আর মা চলে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি খেয়ে চলে যেতে হবে। ও আমাকে রেডি হতে দেখেছে, এবার ভাবছে কি যে আমি চলে যাবো, তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যান্ড দাও, হ্যান্ডশেক, থ্যাংক ইউ। তো এখানে জোর কদমে পড়াশোনা চলছে, আর আমি একটু বাজারে যাচ্ছি। চলো এরা এখন পড়াশোনা করতে থাক, আর আমি গিয়ে ঘুরে আসি। আজকে রাতে ডিনারের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম, এখন বাজে হচ্ছে 11টা, আমরা ডিনার করতে বসে গেছি। মায়ের আগে খাওয়া হয়ে গেছে, মা খেয়েছে হচ্ছে ভাত, আর দুপুরে যা যা রান্না হয়েছিল সেগুলোই খেয়েছে, আর আমরা এখন খাচ্ছি বিরিয়ানি। তো সেই জন্যই আমরা একটু দেরিতে বসেছি, কারণ অর্ডার করেছিলাম দেরিতে, আর এসে পৌঁছেছে দেরিতে। দেরি কিছু নয়, খেতে বসি 11টা বাজে, 10:30 খেতে বসি, সেই জায়গাতে 10:50, সেই জায়গায় 10:50 বসেছি। তার তো নাতনি আর ঠাকুমা, নাতনি আর দিদা সবসময় টাইমেই খেয়ে নেয়, আর আরেকজনকে দেখো খাওয়া দাওয়া শেষ করে পটি শুশু করে এখন পাপার কোলে ঘুরে বেড়াচ্ছে না, ও এখন এসছে ঠাকুরকে গুড নাইট বলতে। বরফি সকালবেলায় আসে গুড মর্নিং উইশ করতে ঠাকুরকে, দুপুরবেলায় প্রণাম করে, আবার রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে প্রণাম করে, তাই তো? আরে বাবা, আদরের শেষ নেই, আদরের আর শেষ নেই, তাই তো? আদরের শেষ নেই। এই যে ঠাকুর প্রণাম করে তোমাদেরকে একটা কিসি করে দিল, তোমাদেরকেও দিয়ে দিল একটা কিসি, ছোট্ট করে একটা কিসি করে দিল, কিসি করে দাও, চুমু দিয়ে দাও, হ্যাঁ চুমু দিয়ে দাও, তোমাদের সবাইকে দিয়ে, তোমাদের সবাইকে একটা করে চুমু দিয়ে দিল, কত ভালো মুডে আছে, দিয়ে আমার ক্যামেরাটাকে ঝাপসা করে দিল, এমন চুমু দিল দেখো। আর দিতে হবে না তোমায় চুমু, অনেক চুমু দিয়েছো। চলো বলো গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড নাইট সবাইকে, গুড নাইট। তবে আসি, আবার কালকে দেখা হচ্ছে, আবার পরে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একটা লাইক করে যেও। অবশ্যই লাইক করবে, আমি বরফি, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও। অবশ্যই একটা লাইক করবে। আমি তোমাদের অনেক কিছু করবো তাহলে। হ্যাঁ, আমাকে আমি তাড়াতাড়ি বড় হয়ে গেলে আমি ঘুরতে যাব এদিক ওদিক। আমি হ্যাঁ। এখন ছোট, তাই ঘুরতে যেতে পারছি না। হ্যাঁ, কি চলো। এই যে বস্ত্র, আজকে বস্ত্র পরেছে, দেখো হ্যাট, বহু কষ্টে। বস্ত্র পরতে খুবই কষ্ট ওর। বাজে কথা একদম বলবে না। নাও ব্লগটা এন্ড করো, রোজ দিন আমিই তো করি, তোমার গায়ে বস্ত্র থাকে না, আমাকেই করতে হয়। তাহলে চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ করে দিনগুলো কাটাও। গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। টাটা।